মেইনে 2018-তে এই কোশ্চেনটা ডব্লিউবিসিএসের যে কোশ্চেনটা আছে 2018-তে এরকমই টাইপের একটা অঙ্ক বোর্ড স্ট্রিম থেকে এসেছিল। কি এসেছিল? নৌকা স্রোত থেকে একজন মাঝি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 13 কিমি/আওয়ার আর 9 কিমি/আওয়ার। স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ মানে কি? চলো সলিউশনে। স্থির জলে নৌকার বেগ মানে হলো, ওটা আমার বোর্ড স্ট্রিম, এই যে স্থির জলে নৌকার বেগ সমান সমান কত? স্থির জলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ মানে হলো শুধুমাত্র বোটটা চেয়েছে। স্থির জলে নৌকার বেগ মানে স্থির জল মানে স্রোতের কোনো গতিবেগ নেই, শুধু নৌকার বেগটা চেয়েছে। স্থির জলে যদি নৌকার গতিবেগ ভালোই হবে, বেড়েই যাবে, শুধু আমার বিটা বের করতে হবে। ঠিক আছে, তো আমার অনুকূল কত? ডাউন স্ট্রিম বলে দিয়েছে b = 13 কিমি/আওয়ার লিখে নাও। আর আপ স্ট্রিম u সমান সমান 9 কিমি/আওয়ার। তো আমার এক্ষেত্রে বি বের করতে বলেছে, বোর্ডটা বের করতে বলেছিল, বোর্ডটা আমার বের করতে বলেছিল। তো বোর্ডটা কত? বি সমান সমান কি আমরা জানি? বি সমান সমান জানি d + u/2। ঠিক আছে, মানে কি? এটার মানেটা হলো যে একটার ভিতরে এই ডাউন স্ট্রিম মানে অনুকূল, স্রোতের অনুকূল প্লাস প্রতিকূল /2 করলে আমার বোর্ডের স্পিডটা বেরোবে। এক্ষেত্রে দেখো 13 + 9/2 সমান সমান 11 কিমি/আওয়ার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো আমি তোমাদের বলি এই জিনিসটা কি অপশনে আছে, ডি হলো রাইট অ্যান্সার। আমার কি বলে দিয়েছে? স্থির জলে তোমার নৌকার বেগ, এটা একটা প্রসিডিউর। আমি আরেকটা প্রসিডিউর বলছি, অপশান টেস্ট। এই অপশান টেস্টটা কিভাবে করব? দেখো 11 আছে, বি সমান সমান 11, আবার বি মানেটা কি? একটা ডি থাকবে, একটা ইউ থাকবে। ঠিক আছে, বি মানে একটা ডি থাকবে, একটা ইউ থাকবে, এটা +/2। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কত আছে? এটাকে আর এটাকে যোগ করলে কত হচ্ছে? দেখো 22। 22কে এখানে 2 দিয়ে ভাগ করলে কোনটা মেলে? 11টা না? 11 দেখো, 11-এর সাথে কত যোগ করলে এই 22 হয়ে যাবে? 11-এর সাথে কত গুণ করলে? 2। যদি এখানে দেখো প্রত্যেকটার সাথে 2 যদি গুণ করি, তারপর আমার এটা মিলবে না, দুজনের যোগ কর। তো দেখো অপশন 13 × 2 করো 26, তার মানে এটা নয়। ঠিক আছে, এটা হচ্ছে না। 14 × 2 28, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। সি 2 × 2 সমান কত হচ্ছে? 4, এটাও হচ্ছে না। আমার দরকার কত? এটা যদি 2 গুণ করি তাহলে 22 হবে। আমার এই দুটোর যোগফল এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে সেটা হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এত কিছু করার দরকার ছিল না, এটা করার দরকার ছিল না। আমি যদি অপশান টেস্ট করি, এই অপশান টেস্টটা এখানে যদি করাই তাহলে হবে রাইট অ্যান্সার। এখানে তো একটা হোমওয়ার্ক দিতেই হয়। তো আমার স্থির জলে নৌকার বেগ বলেছে, তো হোমওয়ার্কটা লিখে নাও, যে হোমওয়ার্কটা লিখে নাও। এই কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয়, স্থির জলে নৌকার বেগ যদি বলে জলের গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত, এখানে লিখে দিল স্রোতের গতিবেগ। ঠিক আছে, এটা কত হবে সেটাই তোমাদের বলবে নেক্সট দিন। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটা কি? এই যে অঙ্কটা করলে, এই অঙ্কটা যদি এখানে এটা না বলে তোমার বলে দিল নৌকার বেগ জলে
স্রোতের বেগ বলে দিলাম। জলের স্রোতের বেগ কত, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে, কত হবে সেটা বের করো। চলো নেক্সট।